ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। অগ্নিমূল্য আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। সুযোগ বুঝে আলু পেঁয়াজের বেআইনি মজুত করা হচ্ছে, প্রয়োজনে নিয়ন্ত্রণের ক্ষমতা রাজ্যকে দেওয়ার দাবি। মোদীকে চিঠিতে উল্লেখ মমতার। করোনা আবহে কাজ হারিয়েছেন অনেকে, সংসার চালানোই দায় হয়ে উঠেছে। আর এরই মধ্যে আলু পেঁয়াজের এত দাম যে ডাল আলু সেদ্ধ খাওয়া এখন অনেকের নাগালের বাইরে। এই পরিস্থিতিতে দাম নিয়ন্ত্রণে হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি লেখেন, আলু পেঁয়াজের দাম প্রতিদিনই বেড়ে চলেছে। নতুন কৃষি বিলে চাষিরা কোনো উপকার পাচ্ছে না। অনেক অসাধু ব্যবসায়ী বেশি লাভের লোভে বেশি করে আলু পেঁয়াজ মজুত করে কৃত্রিম অভাব তৈরি করছেন। অথচ নতুন আইনের ফলে কৃষি পণ্যের দাম নিয়ন্ত্রণের ব্যাপারে রাজ্য সরকারের আর কোনো ভূমিকাই থাকলো না। আপনি দেখুন বিষয়টি, আমাদের হাতে যখন কন্ট্রোল ছিল আমরা তখন দাম নিয়ন্ত্রণ করতাম। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সরকার যেন আলু পেঁয়াজের সরবরাহ যথেষ্ট মসৃণ রাখে। যদি কেন্দ্র মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ না করতে পারে, বাজারে টাকা জোগান না কমাতে পারে, তাহলে মূল্যবৃদ্ধির উপর রাষ্ট্রটা যাবে না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যথাযথ পদক্ষেপ নিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা ও প্রধানমন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছেন যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হয়। পাল্টা রাজ্য সরকারের ঘাড়ে দায় চাপিয়েছে বাম বিজেপি। এটা বন্ধ করবে মুখ্যমন্ত্রীর সরকার, বন্ধ করবেন টাস্ক ফোর্স। তারা যদি এখন এক্সটর্শন করে টাস্ক ফোর্স যে তৃণমূলকে এত টাকা দিতে হবে, এটা যদি রাজ্য সরকারের টাস্ক ফোর্সের কাজ হয়, তাহলে আলুর দাম 50 কেন 100 টাকা হবে, পেঁয়াজের দাম 300 টাকা হবে, মানুষের ভোগান্তি বাড়বে। এর সঙ্গে কেন্দ্র সরকারের ক্ষমতা নেই এটা বন্ধ করার, এটা রাজ্যকে বন্ধ করতে হবে। জিনিসের দাম বাড়ছে, তার জন্য রাজ্য সরকারের দায় অনেক, দিল্লিরও দায়িত্ব আছে, কোনো সন্দেহ নেই। আমরা বলেছিলাম বিধানসভা ডাকুন, সেখানে আমরা প্রস্তাব নেব, বিল পেশ করব। মুখ্যমন্ত্রী করলেন না 1.5 মাস ধরে। এখন বলছেন দিল্লি আমাদের পারমিশন দিক যাতে আমরা বিকল্প ব্যবস্থা নিতে পারি ইত্যাদি ইত্যাদি। ফলে এটা সব জিনিস নিজেদের দ্বারা অস্বীকার করে তোলাবাজিকে অ্যালাউ করার মতন ঠিক নয়। চলতি বছরে বাদল অধিবেশনে অত্যাবশ্যকীয় সংশোধন বিল পাশ হয়েছে। সেখানে আলু ও পেঁয়াজকে অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মোদী সরকারের এই পদক্ষেপ নিয়ে সরব হয় বিরোধীরা। আর এবার বিধানসভা ভোটের আগে আলু পেঁয়াজের দাম নিয়ে মুখ্যমন্ত্রীর চিঠি আদতে মোদী সরকারের উপর চাপ তৈরির চেষ্টা বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। এবিপি আনন্দ।